ঈশান, গুড মর্নিং। ঈশান, স্যার। হ্যাঁ আজকে স্যার। আমরা আগের পড়াটা কন্টিনিউ করব। লেসন 5টা আজকে আমরা শেষ করব, হ্যাঁ? পার্ট 2। হুম। তুমি একটু রিডিং পড়ো তো। There were quite a number of good teachers in our school. মানে B.D. Roy taught us. মানে আমাদের স্কুলে অনেক সুন্দর, কোয়াইট এ নাম্বার, অনেকগুলো ভালো ভালো টিচার ছিল। দেয়ার আর কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার, সেখানে অনেক ভালো ভালো টিচার ছিল। বিডি রয়, B.D. Roy taught us English. তাহলে বিডি রয় কি পড়াতো? English. ইংলিশ পড়াতো। He, তারপরে he was a small man who took great care to ensure that we pronounced English correctly. তাহলে সে ছিল একজন ছোটখাটো মানুষ, কিন্তু সে সবসময় আমাদের যত্ন নিত এবং সবসময় ভালোভাবে উচ্চারণটাকে গুরুত্ব দিত। One day, he told us the story of the ox and the frog from the Aesop fables. তাহলে একদিন সে আমাদের একটা স্টোরি বলেছিলেন, অক্স এন্ড দ্য ফ্রগ ফ্রম দ্য ইসপ ফেবলস, মানে ইসপের গল্প থেকে একটা স্টোরি বলেছিলেন। এনসিওর মানে কি গো? এনসিওর এসব মানে দেখাশোনা। এনসিওর মানে একদম সঠিকটা করছে কিনা এটা কিন্তু ভালো করে লক্ষ্য করতো। এনসিওর করা মানে একদম পরীক্ষা নিরীক্ষা করা, লক্ষ্য করা শিওর কিনা, এনসিওর। তারপরে বিফোর, তারপরে before telling us the story, he taught us how the pronunciation of the depends on whether the following word begins with a vowel or a consonant. কখন দি হয় আর কখন দা হয়, দুটো বানানই একই, কখন দা হয় আর কখন দি হয়। তাহলে যখন আমাদের গল্পটা শুরু করলো তার আগেই আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিল কোথায় কোথায় দি আর কোথায় কোথায় দা হবে। তাহলে ডিপেন্ড অন whether the following words begin with the vowel or consonant, কনসোনেন্ট দিয়ে শুরু করলে কি হয় আর ভাওয়েল দিয়ে শুরু করলে কি হয় সেটা আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন। আই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য Bhattacharya sir, for ভট্টাচার্য his স্যার। excellent for his excellent handwriting. I don't think anybody else could write তাহলে আমরা Bengali. ভট্টাচার্য স্যারের কি জন্য আমরা তাকে চিনি? তার খুব সুন্দর হ্যান্ড রাইটিং ছিল, তার হাতের লেখা অত্যন্ত সুন্দর ছিল। I don't think anybody else could write Bengali more beautiful on the More blackboard. beautifully on the মানে আমি blackboard. ভাবতেই পারি না যে এত সুন্দর বাংলায় লেখা লিখতে পারে। আমাদের স্যার যা লিখতো অত্যন্ত সুন্দর লিখতো। কোন স্যার? ভট্টাচার্য স্যার। Bhattacharya sir. আই ওয়াজ I was নট not ভেরি গুড অ্যাট স্পোর্টস, আমি খেলাধুলায় ভালো ছিলাম না, but I could draw very well. কিন্তু আমি ছবি আঁকায় ভালো ছিলাম। তাহলে দেখো, ঈশ্বর আমাদের ভেতরে এক একটা প্রতিভা দিয়েছে, এই প্রতিভাগুলোকে কিন্তু আমরা ইউজ করব। কেউ খেলতে ভালো, তুমি খেলতে পারো ভালো, না। ওই জন্য তো তুমি অসুস্থ থাকো বেশি। খেলাধুলা করলে অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ থাকলে মাইন্ডটা ফ্রেশ হয়, স্পিড বাড়ে, অঙ্ক টঙ্ক স্পিড বাড়ে। তো খেলাধুলায় ভালো নয়, তাহলে কিসে ভালো? গান করতে পারো, না। নাচতে পারো, না। তাহলে হোয়াট ইউ হ্যাভ, তোমার মধ্যে কি আছে ভালো? কোশ্চেন ইয়োর সেলফ, তুমি নিজেকে জিজ্ঞেস করো যে ঈশ্বর, ভগবান, আল্লাহ, যাকেই বিশ্বাস করো না কেন, সে কিন্তু অত ফ্রি নাই। তোমাকে শুধু শুধু বানালো পুতুলের মতো আর ছেড়ে দিল। তার অনেক গুরুত্ব দিয়ে তোমাকে বানিয়েছে, তোমার দরকার আছে এই পৃথিবীতে, তার জন্য তোমাকে কিন্তু ইম্পর্টেন্সের সঙ্গে তোমাকে এখানে পৃথিবীতে পাঠানো হয়েছে একটা রোল দিয়ে। কেউ হয়তো গানের জন্য, কেউ নাচের জন্য, কেউ খেলার জন্য, কেউ
আর্মিদের যুদ্ধ করার জন্য। এক একটা রোল দিয়ে ঈশ্বর আমাদেরকে তৈরি করেছে, কারণ উনি লক্ষ লক্ষ মানুষ তৈরি করছেন। উনি কিন্তু ফ্রি নন, আমাদের মতো একটা দুটো পুতুল বানাচ্ছেন না, আমাদের মতো একটা দুটো মানুষ বানাচ্ছেন না, উনি কিন্তু অনেক বানাচ্ছেন। সুতরাং তাকে ভেবেচিন্তেই বানাতে হচ্ছে যে এই লোকটাকে বানালাম, এই ঈশানকে বানালাম, ঈশানকে কেন বানালাম, ঈশানকে আমি এই উদ্দেশ্যে বানালাম, ঈশান গিয়ে এই কাজটা করবে। তো তোমাকে বানানোর পিছনে নিশ্চয়ই কিছু একটা উদ্দেশ্য আছে। তুমি নিজে একটু খোঁজো, তুমি কি ভালোবাসো ঈশান? তুমি কি ভালোবাসো? হ্যাঁ স্যার, সবকিছুই ভালোবাসি। সবকিছুই না, একটা বেটার বেটার আছে যেটা তুমি খুঁজে পাওনি। একটা জিনিসকে এমন করে আঁকড়ে ধরো। তুমি আঁকতে ভালো পারো? হ্যাঁ, আঁকতে ভালো পারি। তাহলে আঁকাটাই হয়তো তোমার ভিতরে ঈশ্বর দিয়ে পাঠিয়েছে, যে ঈশান এমন ছবি আঁকবে গোটা পৃথিবীকে মুগ্ধ করে দেবে। হতে পারে, মেবি। তো তুমি নিজেকে কোশ্চেন করতে থাকো, দেখো, সব কিছু ট্রাই করো কোনটা তোমাকে দিয়েছে। তোমার তো আর এখানে সার্টিফিকেট লেখা নাই যে এই খেলনাটা এই জন্য ভালো, বা এই খেলনাটা এই গেমটা খেলা যাবে। সুতরাং তোমাকে খুঁজে খুঁজে বার করতে হবে কি তোমার মধ্যে আছে, বুঝলে? তাহলে এখানে অথার কিন্তু খেলাধুলায় ভালো নয়, কিন্তু সে ভালো আঁকতে পারে। অ্যাজ এ রেজাল্ট আই বিকাম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার। তুমি কোন স্যারের ফেভারিট? স্যার, আমাদের পরিবেশ স্যার। হ্যাঁ, আমাদের পরিবেশ স্যার ক্লাসে। তাহলে তুমি পরিবেশ বিজ্ঞানী হবে হয়তো। তাহলে ড্রয়িং টিচারের নাম হচ্ছে আশুবাবু। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সিরিমনি। তাহলে এই আশুবাবু কি করলো, আমাকে বললো যে তোমার দায়িত্বে এই ঘরটা সাজাতে হবে। কোন ঘরটা? হল ঘরটা। হল ঘরটা। He also conduct an event called music drawing competition. সে একটা সুন্দর একটা কম্পিটিশনের আয়োজন করেছিল, যেটা হচ্ছে গান শুনবে আর লিখবে। ফর দিস ইভেন্ট দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড অ্যান্ড কালার চক। সেখানে একটা বড় কালো বোর্ড থাকবে, ব্ল্যাকবোর্ড থাকবে। ব্ল্যাকবোর্ডে বাংলা হচ্ছে কৃষ্ণ ফলক। আর একটা কালারিং চক থাকবে, অনেকগুলো কালারিং চক থাকবে অন দ্য টেবিল। এ স্টুডেন্ট উড সিং এ সং, একজন ছাত্র গান করবে। অ্যান্ড আনাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড, এবং অন্যজন আঁকবে। ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স, যে গানটা বলবে সেই গানটার সম্বন্ধেই ওই ছবিটা আঁকতে হবে। লাইন্স অ্যান্ড কালার দিস এসেন্স অফ দ্য সং, এই গানের এসেন্স মানে হচ্ছে মানে অনুযায়ী সেটাকে রং করতে হবে। এসেন্স মানে হচ্ছে মানে অনুযায়ী, তাই তো? কি ঈশান? হ্যাঁ স্যার। এসেন্স মানে কি? ছন্দ, মানে অনুযায়ী গান রং করতে হবে, তাই না? হ্যাঁ এসেন্স মানে কি? স্যার, এসেন্স মানে পার্ট না একটা? হ্যাঁ, Welcome to the music world of SS1. Bluetooth mode. তাহলে তারপরে দেখো তো। আচ্ছা, In this way, through many such happy and memorable episodes, I spent 6 years of my school life. আচ্ছা, এখানে অথার বা লেখক কোন ক্লাসে ভর্তি হতে এসেছিল? অ্যাডমিট টু 5। কত বছর পড়েছিল? 6 ইয়ার। তাহলে কোন ক্লাসে স্কুল লিভ করেছিল? ক্লাস 5। 5-এ এসেছিল অ্যাডমিশন করতে, আর 6 বছর পড়েছিল, তাহলে 10-এ ছেড়েছে। মাধ্যমিক পাস করে ছেড়ে দিয়েছিল। দেন 10 ইয়ার্স আফটার লিভিং স্কুল, 10 বছর হয়ে গেছে স্কুল থেকে আসা। আই ওয়েন্ট ব্যাক দেয়ার জাস্ট ওয়ান্স, আমি সেখানে একবার গেছিলাম। প্রবাবলি টু অ্যাটেন্ড এ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্ট। কখন গেছিলাম না, রিইউনিয়ন যখন হয়েছিল, পুনর্মিলন, পুরনো ছাত্রদের পুনর্মিলন অনুষ্ঠান যেখানে হয়েছিল সেখানে আমি গেছিলাম। অ্যাজ আই এন্টার দ্য হল, যখন আমি ঘরে ঢুকলাম,
আই নোটেড উইথ সারপ্রাইজ, আমি অবাক হয়ে বিস্মিত হয়ে দেখলাম দ্যাট আই কুড নট রিকগনাইজ, আমি এটা চিনতেই পারছি না। দ্য হল হুইচ হ্যাড সিমস এনরমাউস আর্লিয়ার, যেটা ছিল অনেক বড়। এনরমাউস মানে কি? হিউজ বা অনেক বড়। অনেক বড়, এনরমাউস প্রকাণ্ড। ডিড নট সিম টু বি কোয়াইট দ্যাট বিগ দেন, তারপরে অতটা আর নেই। নট অনলি দ্য হল বাট ইভেন দ্য ডোরস, দরজাগুলোও, দ্য ক্লাসরুম, দ্য বেঞ্চেস অ্যান্ড দ্য করিডোর অ্যাপিয়ার টু বি মাচ স্মলার, মনে হচ্ছে সব ছোট ছোট হয়ে গেছে। কেন বলো তো এটা হয়েছে? তুমি যখন ছোট থাকবে তোমার কাছে জিনিসগুলো বড় মনে হবে, তুমি যখন বড় হবে জিনিসগুলো তোমার কাছে ছোট মনে হবে, তাই না বলো? হ্যাঁ স্যার। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল থট, এটা ছিল আমার প্রাকৃতিকভাবে উপলব্ধি, প্রাথমিক উপলব্ধি। আই ওয়াজ 5 feet দেয়ার 3 inch টল দেন, আমি তখন ছিলাম 5 ফুট 3 ইঞ্চি। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, লেখক ক্লাস 5-এ কতটা উঁচু ছিল, কতটা হাইট কত ছিল, তখন বলতে হবে 5 ফুট 3 inch। I left school and now I have grown to be a 6.5 feet। তাহলে বলো তো এখানে লেখকের উচ্চতা কত? 6.5 ফুট, 6.5 feet। আগে ছিল 5 ফুট 3 ইঞ্চি, এখন 6 ফুট হাফ ফুট, 6.5 ফুট। আই হ্যাভ গ্রন এ লট, আমি অনেক বড় হয়েছি। ইন অল দিস ইয়ার, এই 10 বছরে আমি অনেক বড় হয়েছি। বাট মাই স্কুল হ্যাজ নট, কিন্তু আমার স্কুল তো বড় হয়নি। আই হ্যাভ নেভার গন ব্যাক টু মাই স্কুল সিন্স দেন, তারপরে আমি কিন্তু আর স্কুলই যাইনি অতদিন ধরে। ইট ইজ ইনডিড এ প্লেজার টু লুক ব্যাক অ্যান্ড রিলাইভ দ্য পাস্ট মেমোরি অফ জয়। আগে আমরা কোথায় খেলতাম, কোথায় হাত ধুতাম, কোথায় আমরা একটু দৌড়াদৌড়ি করতাম, সবগুলো আমাদের সব চোখের সামনে ভেসে উঠছে স্কুলে যাওয়ার সঙ্গে সঙ্গে। অ্যাডাপ্টেড ফ্রম সত্যজিৎ রায়, যখন ছোট ছিলাম, তাহলে সত্যজিৎ রায়ের ছোট ছিলাম তখন এই গল্পটা থেকে নেওয়া হয়েছে। আচ্ছা বলো তো সত্যজিৎ রায় কত ফুট হাইটের ছিলেন? স্যার কখন? যখন বড় হয়ে গিয়ে সত্যজিৎ রায় যখন হলো, হ্যাঁ, 6.5 ফুট। 6 ফুট 6 ইঞ্চি। আর যখন ক্লাস 10-এ পড়ে তখন 5 ফুট 5 ফুট 3 ইঞ্চি। 3 ইঞ্চি, 5 feet 3 inch। প্রোনাউন্সড মানে হচ্ছে আটার্ড, মানে উচ্চারণ, না? প্রোনাউন্স মানে হচ্ছে আটার্ড বা উচ্চারণ। তারপরে এক্সিলেন্ট, এক্সট্রিমলি গুড, ভেরি গুড যাকে বলা হয়। ফেভারিট, ওয়ান হু ইজ লাভ মোস্ট, মোস্ট, যে সব থেকে বেশি ভালোবাসে। রিকগনাইজ, মনে টু পড়া, লোকেট, আইডেন্টিফাই, মেমোরি করা বা লোকে মনে করা, চিনতে পারা। এনরমাউস মানে হিউজ, হিউজ বা লার্জ বা বিগ। অ্যাক্টিভিটি 6টা দেখো। দ্য সাবজেক্ট দ্যাট বিডি রয় থট আস, কি হবে এটা? ইংলিশ। ইংলিশ, তাহলে বিডি রয় আমাদের ইংলিশ পড়াতো। তোমার হাতের লেখা এত বাজে কেন? হোয়াই ইউ নট রাইট কেয়ারফুলি, কেন তুমি যত্ন করে লেখো না? ঈশান, হ্যাঁ স্যার। দিনে ক ঘন্টা লেখো? লিখি যতক্ষণ হয় ততক্ষণে লিখি। কতক্ষণ? যতক্ষণ পড়ো ততক্ষণ লেখো? হ্যাঁ স্যার, তারপর আবার সন্ধ্যেবেলা। তোমার অনেক লেখার প্র্যাকটিস করার দরকার আছে। সুন্দর করে ইংরেজি খাতা কিনবে, আমি দেখবে ওখানে নোট দিয়েছি, ইংরেজি খাতা কিনে সুন্দর করে লিখবে, জরেনে হাতে লিখবে। ধরো এখানে লিখবে বিডি রয়, তাহলে আমরা এখানে সুন্দর করে বি ফুল স্টপ ডি
রয়। এই 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 লেখার যে গ্রামার আছে সেটা মেনে লিখতে হবে। হাফ অফ দ্য পার্ট লিখতে হবে। এখানে দেখো 3টে দাগের মধ্যে কেমন করে ইউজ করছি, একটু ওটা নিয়ে একটু যত্ন নাও, নাহলে কিন্তু নাম্বার ভালো পাবে না। দ্য অথার রিমেম্বার দ্য হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ, excellent handwriting. তাহলে এক্সিলেন্ট, বানান কি এক্সিলেন্ট? EXCELLENT. এক্সিলেন্ট হ্যান্ড রাইটিং। আচ্ছা, আশুবাবু কন্ডাক্ট অ্যান ইভেন্ট কল Music drawing. মিউজিক ড্রয়িং, মানে গান করো আর লেখো। একটা গান করো তো, আমি দেখি ছবি আঁকতে পারছি কিনা। তুমি একটা গান করো। আমি গান করতে পারি না। একটু করো না, পারি না বলে তো গুটিয়ে গেলে তো হবে না, ব্যাগের মধ্যে থাকলে হবে? তোমাকে সব কিছু ট্রাই করতে হবে, কোনটা তোমার মধ্যে বেস্ট আছে সেটা দেখতে হবে না। চলো গান করো, একটু করো, একটা লাইন, যে কোনো গান, হিন্দি, বাংলা, ইংরেজি, উর্দু, আরবি। স্যার, স্যার এই গানটা করবে? যে কোনো গান করো না, আমি তো তোমাকে কোনো ইয়ে করছি না, যে কোনো গান করো। এত ভাবতে হয়? বাচ্চা ছেলে, অত ভাবার কি আছে? হ্যাঁ, বাচ্চা ছেলে যা আসবে মুখে করবে। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। হ্যাঁ, তো আনন্দ লোক, আমি আনন্দ লোকটা কি করে বুঝাবো ছবির মাধ্যমে? ছবির মাধ্যমে আমাকে তো আঁকতে হবে, ড্রয়িং। আর ড্রয়িং, এই দেখো হাত তুলে, হাত তুলে একদল ছেলে মেয়ে নাচছে, তাহলে এই লোকটাকে কি বলবো? আনন্দ লোক বলবো না? আনন্দ লোকে মঙ্গলালোকে বীরা, এরকম ভাবে সবাই আনন্দ করছে। আনন্দ লোকে মানে এখানে একটা প্রদীপ জ্বালতে হবে, প্রদীপের আলো, আনন্দ আলো, আলো প্রদীপ দিয়ে আলো বেরোচ্ছে, আনন্দের আলো। আনন্দ আলোকে, আনন্দের আলোকে, এখানে আনন্দ করছে আর এখানে আলো জ্বলছে। এরকম ভাবে আসলে আশুবাবু এরকম একটা কম্পিটিশন তৈরি করেছিলেন, তাই না? তারপরে দেখো দ্য টাইমস। আচ্ছা, আশুবাবু তাহলে কেমন কম্পিটিশন করেছিল বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এখানে যদি আমি থাকতাম, তাহলে আমাকে যদি আনন্দ লোককে গানটা ঈশান গাইতো, তাহলে আমি ফটাম করে একটা প্রদীপ এঁকে দিতাম, আর 4-5টা ছেলে এরকম করে নাচছে, নিয়ে আনন্দ লোকটা প্রকাশ করতাম। মঙ্গল আলোকে বিরাজ, এবারে এইরকম ভাবে একটা ছেলে দেখাচ্ছে, আসতে বলছে। এইভাবে আসলে আশুবাবু ডিজাইন করেছিলেন। দ্য টাইম স্প্যান অফ দ্য অথার্স স্কুল লাইফ ওয়াজ, কত বছর? 6 years. 6 year। ফ্রম ক্লাস টু ক্লাস, কোন ক্লাস থেকে কোন ক্লাস? 5 to 10. Okay. The author went back to his school one more time to attend A reunion. A reunion. A reunion of ex student। ঠিক আছে, অ্যাক্টিভিটি 7টা দেখো। হাউ ডিড বিডি রয় টিচ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দি? দি কোথায় বসে আর দা কোথায় বসে? বিডি রয় taught us how the pronunciation of the depend whether the following word begin with vowel or consonant। যখন ভাওয়েল দিয়ে থাকবে তখন দা হবে। স্যার, এখানে আপনি বিটিরাই taught the author and his classmates the pronunciation of the by
whether the ভাওয়েল যখন word থাকবে তখন তার starts উচ্চারণ with হবে vowel or consonant. যখন ভাওয়েল থাকবে তখন দ হবে দা, আর যখন কনসোন্যান্ট থাকবে তখন কি হবে? দি হবে। The যেমন সান আছে, সানের আগে কি বসবে? দি সান, দি the সান, তাই না? কিন্তু আপেলের আগে হবে the apple. হ্যাঁ, ডিফিনাইট করে যদি আমরা কোনো আপেলকে বোঝাই, প্রথমে আপেলটা বললাম দা আপেল ইজ রেড, দা হবে তখন, হ্যাঁ, ভাওয়েলে দা হয় আর কনসোনেন্টে দি হয়। হাউ ডিড দ্য অথার গেট টু বি আশুবাবুস ফেভারিট? কেন আশুবাবুর ফেভারিট হয়েছিল অথার? দ্য অথার, And the author became Ashubabu's favorite because the author could draw very well. হ্যাঁ, অথার ড্র কুড ভেরি ওয়েল। হোয়াট ওয়াজ দ্য মিউজিক ড্রয়িং কম্পিটিশন? Music drawing competition A was a student competition where a person would sing a song and another would draw draw in draw to according to song. capture the light and draw the essence of the song. অ্যাকর্ডিং টু সং, সঙ্গের অনুযায়ী গান আঁকবে। Why did the everything seems much smaller to the author when he went back to the school after 10 years? কেন সবকিছু ছোট মনে হচ্ছিল? The author became Everything bigger. was similar to the author because he was 5 feet 3 inches when he left school, and after 10 years he has grown about 6.5 feet. Good. What is pleasure? কোনটা মনোরম? According to the author, pleasure is to look back into the past memories of joy. ঠিক, আগে যে আনন্দর ঘন মুহূর্তগুলো কোথায় কাকে এমনি করেছিল ওইগুলো হচ্ছে অথারের কাছে খুব মেমোরেবল। প্রিজার্ভ অ্যাকর্ডিং টু দ্য অথার। দেখো আটেরটা দেখো, সচিন টেন্ডুলকার ইজ মাই ফেভারিট। My favorite. হ্যালো, when Rip Van Winkle come back to the village the next morning he could not Rip Van Recognize Winkle it. মনে করতে পারছে না, রেকগনাইজ করা, চিনতে পারছে না। তারপরে দ্য মোস্ট পিপুল হ্যাভ সুইট মেমোরিজ, মেমোরিজ অফ চাইল্ডহুড, সব লোকের ছোটবেলাটা খুব সুন্দর হয়। দ্য স্টুডেন্ট কুড নট দ্য ওয়ার্ড কারেক্টলি প্রোনাউন্স দ্য স্টুডেন্ট কুড নট, এটা হলো। তারপর মিস্টার দাস ইজ অ্যান excellent teacher for what? Said Is it- the Adam. for his Bengali handwriting, for his Bengali excellent handwriting, তাই না? অ্যাক্টিভিটি 9 এ দেখো তো, লেটস আইডেন্টিফাই দ্য সাবজেক্ট। আমাদের সাবজেক্টটা খুঁজতে হবে, প্রেডিকেট ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। কোনটা সাবজেক্ট আর কোনটা প্রেডিকেট আমাদের খুঁজে বার করতে হবে। তো আমি লাল রং করে দিচ্ছি যেগুলো সাবজেক্ট আছে। ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ, কোনটা সাবজেক্ট হবে? Say, ox and the frog. না, ওয়ান ডে হি এটা হবে সাবজেক্ট। একদিন সে, Can I say? একদিন সে একটা গল্প বলেছিল না? হ্যাঁ। এখানে কি বলেছে? বলেছে যে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্টটা বার করো, বিষয়বস্তুটা কি আছে ওই দিনের, ইন দ্য ফলোইং সেন্টেন্সেস, এইখানে। তাহলে ওয়ান ডে, একদিন কি হয়েছিল সেটাই তো এখানে পুরোটা ব্যাপারটা, ওই দিনের ঘটনাটা। তুমি কি বলছো? দ্য অক্স অ্যান্ড দ্য ফক।
হ্যাঁ স্যার। ওই দিনের ঘটনাটাই তো আসল হচ্ছে না, দিনটাই তো হ্যাঁ আসল। সেই জন্য ওয়ান ডে হি, একদিন সে। বিডি রয় আর সাবজেক্ট তো সবসময় বাক্যের প্রথমে থাকে, তাই না? হ্যাঁ ইংরেজি স্ট্রাকচারে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট নর্মালি। তাহলে এখানে বিডি রয়টা আগে আছে, হ্যাঁ এখানে হি ওয়াজ, এখানে কি হবে হি, হি হিটা আগে আছে। তারপরে বাট আই কুড। বাট আই, কুডটা তো ভার্ব। আসু বাবু, তাহলে দেখো সবগুলোই দেখো প্রথম যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট, আর বাকি অংশ যেটা আছে সবকিছু হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট বাদে যেটা থাকে সেটা কি হলো? প্রেডিকেট। প্রেডিকেট। এইখানে দেখো তো, লেটস স্প্লিট দ্য সেন্টেন্স মেনটেনিং দ্য, এইটাকে এই ঘরে লিখতে হবে, এই ছকটা কেটে নিতে হবে খাতায়। এটা তোমার জন্য আমি কাজ দিলাম, আমি তো বলেই দিলাম কোনটা কোনটা সাবজেক্ট, সাবজেক্টগুলোকে এখানে লেখো, অবজেক্ট প্রেডিকেটগুলোকে এখানে লেখো। হ্যাঁ, হ্যাঁ এখানে দেখো তো, লেটস লুক অ্যাট দ্য ফলোইং সেন্টেন্সেস। এই সেন্টেন্সে দেখো কিছু ওয়ার্ডগুলোকে ব্লু করা আছে। ছবি ঠিক আছে। ইজ প্লেয়িং, তারপরে আর সিঙ্গিং, তারপরে এম রাইটিং। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছ প্রেয়ার অফ ভার্ব, তো প্রথম ভার্বটাকে আরটাকে বলা হয়, ইজটাকে বলা হয়, আর এখানে এমটাকে কি বলা হয় জানো? স্যার এটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অক্সুলারি ভার্ব। দুটো ভার্ব আছে এখানে, প্লেয়িংটাও ভার্ব, আর্টটাও ভার্ব। প্লেয়িং আর আর্ট দুটোই ভার্ব, সুতরাং এই আর্টটাকে বলা হয় অক্সুলারি ভার্ব। কি বলা হয়? অক্সিলারি ভার্ব। অক্সুলারি ভার্ব, AXULLARY, অক্সুলারি ভার্ব। এখানে যখন পরপর দুটো ভার্ব থাকে তখন প্রথমটাকে বলা হয় অক্সুলারি ভার্ব। এবার স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট আছে ফার্স্টে, তারপরে অক্সুলারি ভার্ব আছে, তারপরে আছে ভার্ব, তারপরে আছে অবজেক্ট, তাই তো? হ্যাঁ স্যার। সাবজেক্ট, অক্সুলারি ভার্ব, ভার্ব, অবজেক্ট। ভার্বের সঙ্গে আবার একটা জিনিস যোগ আছে, ING। তো এই স্ট্রাকচারটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি বললাম? সাবজেক্ট প্লাস অক্সুলারি ভার্ব প্লাস ভার্ব প্লাস ING প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারটাকে বলা হয় অক্সুলারি, এটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন রবি ইজ প্লেয়িং, রবি রবি খেলছে, ফুটবল খেলছে, এখনো খেলা শেষ হয়নি, কন্টিনিউ চলছে। আই এম টিচিং, আমি পড়াচ্ছি, আমি বোঝাচ্ছি। দ্য চিলড্রেন আর সিঙ্গিং, ছেলেগুলো গান করছে, এখনো করা শেষ হয়নি। আই এম রাইটিং এ লেটার, আমি এখনো চিঠি লিখছি। তাহলে যে কাজটা শেষ হয়নি সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে এখানে কি হবে? হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? টু নাইট। তাহলে ডু ভার্বে কি রূপ হলো? ING যোগ হয়ে গেল। তাহলে রিড ভার্বে কি হবে? জন ইজ রিডিং আ বুক। জন ইজ রিডিং এ বুক। ইজ কেন হয়? অ্যাম ইজ আর কোথায় বসে জানো? অ্যাম কোথায় বসে? ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি বসবে? অ্যাম বসবে। সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন প্লুরালের নাম্বারের ক্ষেত্রে কি বসবে? আর বসবে। সেকেন্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে আর বসবে। থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে আর বসবে। শুধু থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ বসবে, বাকি সব ক্ষেত্রে কি বসবে? আর। আর। তাহলে ফার্স্ট পার্সনটা মনে রাখতে হবে, ফার্স্ট পার্সন আমি, সেকেন্ড পার্সন এই থার্ড পার্সনটা হচ্ছে হি সি যে কোনো একজন। তাহলে এখানে জন একজন, সেই জন্য ইজ বসলো। আলী অ্যান্ড সুদীপ, তাহলে এখানে দুজন আছে, তাহলে কি বসবে? আর বসবে। আর ওয়ার্ক থেকে হবে ওয়ার্কিং, ওয়ার্কিং। মিতা আছে, একজন আছে, তাহলে ইজ। মিতা ইজ লিসেনিং টু মিউজিক। লিসেনিং। ওকে, আচ্ছা। তাহলে এটা এই 5 6 7 তুমি নিজে করবে, এটা আমি তোমাকে করতে দিলাম, পারবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা 11টা কি আছে দেখে নিই। ড্র এ পিকচার অফ ইউর স্কুল। তোমার স্কুলের ছবিটা অবশ্যই আঁকবে, দেখবো আমি এটার সঙ্গে মিলছে কিনা। তুমি একটা ছবি এঁকে আমাকে পাঠাবে। হ্যাঁ, ঠিক আছে স্যার।
ঠিক আছে, আজকে শেষ করছি। টাটা, বাই বাই।